যেটা কোরআনী আইন, আল্লাহর বিধান, সেটাই আপনার করতে হবে। আইন বলবৎ আছে, কিন্তু আপনি সেটা ফলো করতে পারবেন না। আপনি যখন বন্টন করবেন তখন এরকম অবস্থায় যদি পড়ে বসেন, নাতি আছে, বাবা চলে গেছে আগে, সেই অবস্থায় আপনি কোরআনী আইন অনুযায়ী বন্টন করতে হবে। নাতিকে ভাগ দেওয়া যাবে না শরীয়তের বন্টন অনুযায়ী। নাতিকে আলাদা দান করতে পারবেন, দাদায় দান করতে পারবে, কিন্তু ওই বন্টন হিসাবে বন্টনের অংশ সে পাবে না। বুঝছেন কথা? এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হলো, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ পাকের বিধান অমান্য করে আল্লাহর কোন সৃষ্টি মানুষের নির্দেশ মানা যাবে না। হ্যাঁ, আইন হয়ে গেছে। এরপরে এখন আবার বাংলাদেশ সরকারও কিছু আইন করবে হয়তো মনে করেন, যেটা ইসলাম বিরোধী, সেটাকে মানা যাবে। শরীয়তের সাথে রাষ্ট্রীয় আইনি টক্কর হলে আমরা শরীয়তকে প্রাধান্য দিব। ঠিক আছে? আপনারা যে সৌদির সাথে ঈদ করেন, আমার একটা প্রশ্ন আছে, আপনারা কি সৌদির সাথে সেহরি এবং ইফতার খান কিনা? জন্য অংশটা হলো সৌদির সাথে করা। আসলে আমরা সৌদির সাথে করি না। সম্মানিত শ্রোতা মন্ডলী, প্রশ্নকারকের প্রশ্ন যে এসেছে সৌদির সাথে ঈদ করার প্রসঙ্গে, অবশ্য বিভিন্ন মিডিয়াতেও এমনটাই প্রকাশ হয়ে আসে অনেক সময়, যে সাদরা অনুসারী যারা আছেন সৌদির সাথে ওনারা ঈদ উজা ইত্যাদি পালন করে থাকেন। এই কথাটা কিন্তু সঠিক নয়। আমরা সৌদির সাথে করি না। আমাদের করাটা হচ্ছে যেটা সৌদি আরবের ইসলামী শরিয়ার যে বিধান, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের আলোকে সর্বপ্রথম চাঁদ দেখার ভিত্তিতে ঈদ রোজা ইত্যাদি পালন করা, সেই বিধানটা আমরা বাস্তবায়ন করছি। এটা হানাফি মাযহাব, শাফিঈ, মালিকি এবং হাম্বলি, এই তিন মাযহাব সহ জমহুরের ফুকাহার চূড়ান্ত সিদ্ধান্ত। সেই অনুপাতে আমরা করছি সর্বপ্রথম চাঁদ দেখার ভিত্তিতে। আর সর্বপ্রথম চাঁদ দেখার ভিত্তিটা অনেক সময় সৌদি আরবের সাথে মিলে যায়। কোন কোন সময় আমরা জর্ডান থেকে চাঁদ দেখার খবর পাই, কোন সময় মিশর থেকে, কোন সময় লিবিয়া থেকে, কোন সময় নাইজেরিয়া থেকে, বিভিন্ন দেশ থেকে আমরা যেখান থেকে সংবাদ পাই সেভাবে করি। আর সেই করাটা কোন সময় সৌদি আরবের সাথে মিলে যায়। তাই বলে আমরা সৌদি আরবকে ফলো করি না, সৌদি আরবকে অনুসরণ করি না, আমরা অনুসরণ করে কোরআন আর সুন্নাহকে। দ্বিতীয় অংশ প্রশ্নের, যে সৌদির সাথে ইফতার করা, সেহরি খাওয়া ইত্যাদি ওরা যখন করে তখন, অথবা এর সাথে আমি আরো প্রশ্নকারকের প্রশ্নের সাথে যোগ করে দিই, ওরা যখন ফজরের নামাজ পড়ে আমরা তখন ফজরের নামাজ পড়ি না, ওরা যখন জোহরের নামাজ পড়ে আমরা তখন জোহরের নামাজ পড়ি না, ওরা যখন এশার নামাজ পড়ে আমরা তখন এশার নামাজ পড়ি না। এই সব পার্থক্য এটা এভাবে আছে, আমরা এগুলো করি না ওদের সাথে মিলে। কারণ সব দেশে করার আসলে এইভাবেও বিধান না। এখানে দুইটা বিষয়, একটা হলো নামাজ, আরেকটা হলো রোজা। নামাজের বিষয়টা, নামাজের জন্য ওয়াক্ত নির্ধারিত আছে, যার সেটার সাথে সম্পর্ক হলো সূর্যের। সূর্য যার যখন হেলে যাবে তখন জোহরের ওয়াক্ত তার শুরু হবে। সেটা আমাদের বাংলাদেশে, আমরা যে অঞ্চলে আছি, আমাদের যখন সূর্য হালবে তখন আমরা জোহর করবো, ভারতে যখন হেলবে তখন তারা করবে, অন্যান্য দেশে যার যখন সূর্য হেলবে তারা যখন তখন জোহর পড়বে। সূর্যের সাথে সম্পর্কিত বিষয় হলো নামাজের বিষয়টা। আর ইফতার সেহরিটাও সেরকম সূর্যের সাথে সম্পর্ক, কিন্তু রোজা শুরু করা, ঈদ করা, এটা তো সূর্যের সাথে সম্পর্ক না। সম্মানিত প্রশ্নকারক এবং অন্যান্য শ্রোতা মন্ডলী, এটা আসলে চাঁদ দেখার সাথে সম্পর্ক। চাঁদ দেখা যাবে যখন, চাঁদ দেখা গেলে রোজা শুরু করতে হবে, আবার চাঁদ দেখা গেলে ঈদ করতে হবে। এই হলো চাঁদের সাথে বিষয়, এটা সূর্যের সাথে সম্পর্ক না। আর যদি সূর্যের সাথে সম্পর্ক করে নিয়ে ঈদ রোজার সাথে নামাজ এগুলো সবগুলোর সাথে একসাথে মিলানো হয়, তাহলে তো আবার আমার পাল্টা প্রশ্ন এসে যাবে যে আপনারা যারা বিভিন্ন দিনে করতে চান, যে সৌদি আরবের সাথে আপনারা নামাজ পড়েন না, বিভিন্ন দিনে পড়তে, বিভিন্ন দিনে রোজা রাখেন, ঠিক আছে, তাহলে আমার প্রশ্ন হলো, সৌদি আরব জুমার নামাজ পড়ে শুক্রবারে। হ্যাঁ, সৌদি আরব যদি শুক্রবারে জুমার নামাজ পড়ে, তাহলে যারা প্রশ্ন করেছেন আপনারা কেন শুক্রবারে পড়েন, সৌদি আরবের সাথে তাল মিলিয়ে শুক্রবারই কেন পড়েন? আপনারা একদিন পরে রোজ যেমন ঈদ করেন, যেমনি রোজা শুরু করেন একদিন পরে, 2 দিন পরে, তা আপনারা জুমার নামাজটা সৌদি আরব শুক্রবার করে হিসেবে আপনারা শুক্রবার বাদ দিয়ে, যেহেতু সময়ের ব্যবধান আছে, আপনারা একদিন পরে
রোজা শুরু করেন, একদিন পরে ঈদ শুরু করেন, সেটা আপনারা করেন না কেন? আপনার প্রশ্নেই আপনার জবাব হয়ে গেছে, সেটা একটু ভাবুন, তাহলে সঠিক জবাব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমার দ্বিতীয় প্রশ্ন, দেশের নিয়ম বা আইন ভঙ্গ করা কি দেশদ্রোহিতার মধ্যে পড়ে না? আপনারা তো দেশের উল্টোটা পালন করছেন, এদিকে বলা হয়েছে দেশপ্রেম ইমানের অঙ্গ। ইমানের অঙ্গ, ঠিক আছে, সেটা দেশপ্রেম থাকা অবশ্যই সবার জন্য বাঞ্ছনীয়। আপনাদের যেমন দেশপ্রেম আছে, আমাদেরও দেশপ্রেম আছে। দেশপ্রেম ইমানের অঙ্গ, সেই বিষয়ের সাথে ঈদ রোজা একত্রে করা আর ভিন্ন করা এটার সাথে কোনো সম্পর্ক নেই। দেশে কোনো এমন বিধি নিষেধ এই পর্যন্ত বের হয় নাই যে আপনারা কেউ শরীয়ত, আপনারা সবাই শরীয়ত লঙ্ঘন করে আমাদের রাষ্ট্রীয় আইন অনুযায়ী, সরকারের ঘোষণা অনুযায়ী ঈদ পালন করবেন, রোজা পালন করবেন, এর ব্যতিক্রম কেউ করতে পারবেন না, এমন কোনো আইন সরকার করেনি। আর সরকার করলেও সেটা আমাদের কারোর জন্যই পালনীয় হবে না, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক। আল্লাহ পাক জাল্লা শানুহুর বিধান পালন করতে গিয়ে কোন সৃষ্টি অনুসরণ করে করা যাবে না। আমরা রাষ্ট্রীয় আইনের আওতা থেকেই শরীয়তের বিধান পালন করছি, এবং শুধু তাই না, আমরা আমাদের যে বিষয়গুলো আমরা যেভাবে পালন করছি শরীয়তের বিধানের, এই বিষয়গুলো আমরা সরকারের দৃষ্টিগোচর করেছি। সরকারকে এই বিষয়ে সমাধানে এগিয়ে আসার জন্য আমরা বারবার আহ্বান করছি, কিন্তু সরকার নিজস্ব কারণে, কোন কারণে সেটা আমাদের অজানা কারণে সরকার এগিয়ে আসছে না। হয়তো ইসলামিক ফাউন্ডেশনকেও আমরা বলেছি, অবশ্যই বারে বারে বলেছি, ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্ব সরকার রেখেছে, আমরা ইসলামিক ফাউন্ডেশনকে বারবার বলেছি, কিন্তু ইসলামিক ফাউন্ডেশন এই বিষয়ে কিছু এগিয়ে আবার পিছিয়ে যায়, যথাযথভাবে সাড়া ইসলামিক ফাউন্ডেশন দিচ্ছে না। দিলে অবশ্যই, যদি ইসলামিক ফাউন্ডেশন সাড়া দিয়ে আমাদেরকে নিয়ে একত্রে বসতো, তাহলে অবশ্যই সমাধান হয়ে যেত যে সর্বপ্রথম চাঁদ দেখার ভিত্তিতে ঈদ রোজা ইত্যাদি পালন করা, এটা সমগ্র দুনিয়ার জমহুরে ফুকাহার চূড়ান্ত সিদ্ধান্ত। আর সেইভাবে বাংলাদেশ সহ সারা দুনিয়া একত্রে ঈদ রোজার বিধান পালনটা চালু হয়ে যেত, কিন্তু ইসলামিক ফাউন্ডেশন গড়িমসি করছে, যার কারণে সরকার বিষয়টা এখনো পুরোপুরি অনুধাবন করতে পারছে না। হ্যাঁ, তবে এক সময় আগের জোট সরকারের সময় এই বিষয়ে কিছুটা প্রস্তাব এসেছিল, তার আগে এরশাদ সরকারের সময় চাপ এসেছিল ইসলামিক ফাউন্ডেশনের উপরে উদ্যোগ নেওয়ার জন্য, কিন্তু ইসলামিক ফাউন্ডেশন সরকারকে যতটুকু আমি জানি ভুল জবাব ব্যাখ্যা দিয়ে তাদেরকে, সরকারকে বুঝ দিয়ে রেখেছে, যার কারণে এই বিষয়টাতে অগ্রসর হওয়া যাচ্ছে না। সুতরাং এই বিষয়ে আসলে দরকার যেটা, ইসলামিক ফাউন্ডেশনের উপর যেহেতু সরকার দায়িত্ব দিয়ে রেখেছে ইসলামী বিষয়গুলোতে, সেজন্য ইসলামিক ফাউন্ডেশন অগ্রণী ভূমিকা পালন করে অথবা দায়িত্ব পালনের ভূমিকায় এসে আমাদেরকে সহ উভয় পক্ষকে একত্র করে, যত পক্ষে আছে সব পক্ষ একত্র করে বসে যদি আলোচনা করা যায় কিতাব ভিত্তিক, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস ভিত্তিক যদি আলোচনায় বসা হয়, তাহলে সঠিক সিদ্ধান্তে পৌঁছে একসাথেই করা তখন সম্ভব হবে। সরকারের এখানে আসলে টেনে জড়িত করে এখানে কোনো কিছু করার আপাতত নেই, যেহেতু সরকার ইসলামিক ফাউন্ডেশনের উপর দিয়েছে, সেই হিসাবে ইসলামিক ফাউন্ডেশনই অগ্রসর হলে সরকার তা মেনে নেবে। হ্যাঁ, যদি ইসলামিক ফাউন্ডেশন এই বিষয়ে এড়িয়ে যেতে চায়, তাহলে সেক্ষেত্রে সরকার দায়িত্ব নিয়ে যদি পদক্ষেপ নেয়, তাহলেও সেটাও হতে পারে। আর সরকারও যদি দায়িত্ব নিতে না চায়, তাহলে মুসলিম মিল্লাত বা এদেশের মুসলমানগণ যারা আছেন, তারা যদি সরকারকে চাপ সৃষ্টি করে, তখন বিষয়টা অনুধাবনের জন্য আহ্বান করে, তাহলে সরকারও অবশ্যই বিবেচনা করবে। কিন্তু সরকার আসলে সুযোগ পাচ্ছে না ইসলামিক ফাউন্ডেশনের কারণে বিষয়টা যথাযথভাবে বিবেচনা করার এবং উত্তর নেওয়ার। আমি সেজন্য অনুরোধ রাখবো ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ যারা আছেন, ওনারা নিরপেক্ষভাবে একটা দ্বিপক্ষীয় বৈঠক বা ত্রিপক্ষীয় বৈঠকের ব্যবস্থা করা করলে পারে ইনশাআল্লাহ আমরা যেটা হানাফি, মালিকি, হাম্বলি সহ জমহুরে ফুকাহার চূড়ান্ত সিদ্ধান্ত, সর্বপ্রথম চাঁদ দেখার ভিত্তিতে ঈদ রোজা পালন করার বিধান রয়েছে শরীয়তে, সেই বিধানটা সবার কাছে স্পষ্ট হয়ে যাবে, সবাই সঠিক দিক নির্দেশনা পেয়ে যাবে, এবং সবাই ঐক্যবদ্ধভাবে একসাথে গোটা বাংলাদেশ সহ মুসলিম মিল্লাত ঐক্যবদ্ধভাবে একই দিনে ঈদ রোজা ইত্যাদি পালন করতে পারবে। আমরা সেই আশায় অপেক্ষায় আছি, ইনশাআল্লাহ একদিন সাথে সেটা বাস্তবায়িত হয়ে যাবে। হাদিসের মধ্যে রয়েছে যে চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ঈদ করো। আপনারা তো চাঁদ না দেখে ঈদ করেছেন, আর এছাড়া দেশের মধ্যে কোথাও চাঁদ দেখা গেল না, তাহলে কি আপনাদেরটা অবান্তর বলে প্রমাণিত হলো না? কথা উদ্ধৃতি যেটা বলা হয়েছে যে চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো, এই কথাটা এখানে আসলে এটা তো বাংলা কথা, হাদিসের তর্জমা করে বলা হয়েছে, তর্জমাটার মধ্যে ভুল রয়েছে।
চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো মানে হলো প্রত্যেকে নিজে নিজে চাঁদ দেখতে হবে। আর আসলে কিন্তু তা না। যে লোকটা অন্ধ সে নিজে কেমনে চাঁদ দেখবে? যে লোক যারা এই দেশে বিশেষ করে রাজধানী ঢাকার জমিনে যারা আইমাই কেরাম আইমে মাসাজিদ আছে, মসজিদে ইমামতি করেন, মুয়াজ্জিন সাহেব আযান দেন, ওনারা নামাজের আগে যখন চাঁদ দেখার সময় মাগরিবের আযানের সময়ের আগে বেশ কিছু আগে ওনারা মসজিদে ঢুকে পড়েন, নির্ধারিত সংরক্ষিত দেয়ালের ভিতরে ঢুকে পড়েন। চাঁদ দেখার সময় ওনারা চাঁদ দেখার সুযোগ পান না, চাঁদ দেখেন না জীবনে কখনো, যারা এই দায়িত্ব পালন করেন। তাহলে বোঝা যায় তারা তো চাঁদ দেখেন না, তারা রোজাও রাখবে না, তারা ঈদও করবে না। চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো, যদি তর্জমাটা হাদিসের এরকম সঠিক হতো তাহলে ইমাম সাহেবদের উপরও রোজা ফরজ না, আর মুয়াজ্জিন সাহেবদের উপরও রোজা ফরজ না, অন্ধদের উপরও রোজা ফরজ না। আসলে এটা সঠিক তর্জমা না। সঠিক তর্জমা হলো চাঁদ দেখা গেলে রোজা রাখো, চাঁদ দেখা গেলে ঈদ করো। হাদিস শরীফের শব্দগুলো যেভাবে এসেছে, সুমু লিরুয়াতিহি ওয়াফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখার দ্বারা রোজা শুরু করো, মানে চাঁদ দেখা গেলে রোজা শুরু করো, আবার চাঁদ দেখা গেলে ঈদ করো। এই চাঁদ দেখা গেলে এইভাবে যদি তর্জমা হয় এটাই সঠিক তর্জমা। আর এইভাবে তর্জমা হলে তখন ইমাম সাহেব যদি নিজে চাঁদ না দেখে কিন্তু চাঁদ দেখা তো গেছে এমন প্রমাণটা পাওয়া গেছে, তাহলে ইমাম সাহেবের উপরও রোজা ফরজ, অন্ধের উপরও রোজা ফরজ, সবাই রোজা রাখতে পারে। সুতরাং সঠিক তর্জমায় আসতে হবে চাঁদ দেখা গেলে রোজা রাখো। চাঁদ দেখে এই কথা বলেই প্রথম বিভ্রান্তিতে ফেলা হয় মানুষকে। আপনার পথের মধ্যে যে তর্জমা করেছেন সেই তর্জমাটা ভুল। সুতরাং সঠিক তর্জমাটা আপনি অনুধাবন করতে চেষ্টা করুন আবারও ভালোভাবে। আর যখন চাঁদ দেখা গেলে এই কথা সঠিক তর্জমা আসবো, তখন আমাদের আসবে ব্যবস্থা যে চাঁদ দেখা গেল কিনা, কোথায় গেল। আমি দেখার কর্তব্য আছে, দেখলাম চাঁদ তালাশ করা হিসেবে আমিও তালাশ করলাম, অন্যরাও করলো, সবাই করলো, করার পরে চাঁদ দেখা গেল কিনা কোথাও আমি দেখলাম না, না হলে অন্য কোথাও দেখা গেল, যদি সংবাদ পাই নির্ভরযোগ্য সূত্রে, তাহলে আমার উপরে ঈদ রোজা পালন করা কর্তব্য। হ্যাঁ, এর সাথে যে আবার আপনার আরেকটা প্রশ্ন ছিল, আপনারা তো চাঁদ দেখেননি, আপনারা যে চাঁদ দেখা ছাড়া ঈদ করলেন আজকে, এই যে প্রসঙ্গটা টানছে না, ওই যে সঠিক তর্জমা আসলে আপনার এই প্রশ্নটাও আসতো না। তারপরে বলছি সঠিক তর্জমা, প্রথম কথা সঠিক তর্জমায় আসেন তাহলে সমাধান হয়ে গেল। আর সঠিক তর্জমায় আসতে আপনি না পারলেও ওই যে চাঁদ দেখা গেলে রোজা রাখো এই কথাটা আপনারা বাস্তবে মানেন। কারণ ঢাকার ঘোষণার সাথে সাথে আপনারা যারা চাঁদ দেখেননি দেশের বিভিন্ন অঞ্চল থেকে, তারাও ওই সংবাদ শুনে রোজা রাখে ঈদ করেন। চাঁদ দেখা গেছে ঢাকার রেডিও সংবাদে, টেলিভিশন সংবাদে পাইছেন সংবাদ, নিজে দেখেননি, তাহলে ওই চাঁদ দেখে রোজা রাখা, চাঁদ দেখে ঈদ করে এই কথা পাইলে এই কথা থাকলো কই? আপনি তো সংবাদ পাইছেন, আপনি তো দেখেন নাই, তাহলে দেখে রোজা রাখেন নাই। আপনি রেডিওর খবরে রাখতেন, আপনি টেলিভিশনের খবরে রাখতেন, মোবাইলের খবরে রেখেছেন। সুতরাং রেডিও, টেলিভিশন, মোবাইলের খবর যেভাবে আপনি দেশের ভিতরে রাখতে পারছেন, সেভাবে অন্য দেশের সংবাদও নিতে বাধা কোথায়? কোন জায়গায় বাধা নেই। শরীয়তের বিধান যেটা সর্বসম্মত চূড়ান্ত সিদ্ধান্ত, যে কোনো দেশে চূড়ান্ত সিদ্ধান্তটা হচ্ছে যে দুনিয়ার কোন দেশে যদি চাঁদ দেখা যায়, তাহলে যে দুনিয়ার যে কোনো দেশে যদি চাঁদ দেখা যায় এবং সেই সংবাদ যদি নির্ভর সূত্রে পাওয়া যায়, সকলের উপরে ঈদ রোজা ইত্যাদি পালন করা কর্তব্য। শরীয়তের এই বিধানটা অনুধাবন করুন, বাস্তবায়ন করুন, দেখুন আসলে সব বিষয় ক্লিয়ার হয়ে যাবে। তা আমার মনে হয় এখন বিষয়টা আর বাকি নেই যে চাঁদ দেখা গেলে রোজা রাখো, আর চাঁদ দেখা তো গেছে, আমরা যে করলাম আজকে চাঁদ দেখা গেছে দেশের বহু, দুনিয়ার মধ্যে বহু দেশে 65 থেকে 80-85টা দেশে আজকে চাঁদ দেখার ভিত্তিতে ঈদ রোজা ঈদ পালিত হয়েছে। সুতরাং চাঁদ দেখা গেছে, এটা বাস্তব সত্য। চাঁদ না দেখে আমরা করিনি, অথবা চাঁদ দেখার ভিত্তি ছাড়া আমরা করিনি, আমরা চাঁদ দেখা গেছে তার ভিত্তিতেই ঈদ রোজা ইত্যাদি আজকের ঈদ আমরা অনুষ্ঠান করেছি। সুতরাং আমাদের ঈদ সঠিক আছে। হ্যাঁ, যারা অপেক্ষায় আছেন এখনো ঈদ করছেন না এই সংবাদ পাওয়ার পরে, তাদের কিন্তু আসলে আজকের ঈদের নামাজ তো তরফই হলো, যদি রোজা থেকে থাকেন তাহলে হারাম হলো। আজকের রোজা রাখাটা, ঈদের দিনে রোজা রাখাটা হারাম হয়ে গেল। এমনি ভাবে নিয়মিত চলে আসছে, সেটা যেন আর না হয়, আপনাদের কিন্তু সে বিষয়ে সজাগ থাকতে হবে। আমরাও আপনাদেরকে সজাগ করার চেষ্টা করছি, আপনারাও সজাগ হওয়ার চেষ্টা করুন। আল্লাহ তরফ থেকে ইনশাআল্লাহ তাই ভাবে আসবে। আল্লাহ পাক তৌফিক দান করুন।